আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাতে উঠে ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেমে মশগুল থাকতেন, ওই গভীর রাতে উঠে তিনি কি কাজ করতেন, কি দোয়া পড়তেন। কারণ নবীজি যেগুলো করতেন সেগুলো অবশ্যই আমাদের জানা উচিত এবং তদনুযায়ী চলার জন্য চেষ্টা করা উচিত। চলুন আজকে আমরা জেনে আসি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় ঘুম থেকে উঠে তিনি কি করতেন। আন রবিয়াতা ইবনে কাবিল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণনা করা হয়েছে। কলা, তিনি বলেন, অর্থাৎ এই সাহাবী বলেন, কুনতু আবিতু ইনদা হুজরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অধিকাংশ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার নিকটতম স্থানেই রাত যাপন করতাম। রসুলের হুজরার পাশেই আমি অধিকাংশ সময় রাত্রি যাপন করতাম। মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার পাশে আমি রাত্রি যাপন করতাম। ফাকুনতু আসমা উহু, ওই সময় যখন আমি রাত যাপন করতাম তখন আমি দেখতাম, ইজা কমা মিনাল লাইলি, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় উঠতেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় ঘুম থেকে জাগতেন, ওই সময় তিনি ইয়াকুলু বলতেন, সুবহানা রব্বিয়াল আলামিন, সুবহানা রব্বিল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে সুবহানা রব্বিল আলামিন। ঘুম থেকে ওঠার পরে দীর্ঘ সময় যাবৎ তিনি এই তাসবিহ পাঠ করতেন। এরপরে তিনি আরো বলেন যে আমি এরপরেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি সুম্মা ইয়াকুলু, এরপরে তিনি আবার বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দীর্ঘ সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। তাহলে আমরা আজকের এই হাদিস থেকে যেটা জানলাম, নাসাই শরীফের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করা হয়েছে যে আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলায় ঘুম থেকে উঠতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তিনি শুকরিয়া জ্ঞাপন করতেন, তার পবিত্রতা বর্ণনা করতেন, তার সিত্তসানা গুণগান গাইতেন।